আরেকটা গজল বলি, নারে তাকবীর। হ্যাঁ বাচ্চারা আরো জোরে নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে ঝুলতো না মায়ের দিলে কথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর। মাশাআল্লাহ, প্রতিবাদ গজলটা শোনাবো, কিন্তু আপনারা একটু আওয়াজ জোরে দিলেই শোনাবো। আগামী দিনে এই মাদ্রাসা রক্ষা করার জন্যে, মসজিদ রক্ষা করার জন্যে, কবরস্থান রক্ষা করার জন্যে হয়তো শহীদ মিনারে ডাক আসতে পারে, রানী রাসমণি রোডে ডাক আসতে পারে, ধর্মতলায় ডাক আসতে পারে, ব্রিগেডে ডাক আসতে পারে, দিল্লি থেকে ডাক আসতে পারে। সেদিন যাবেন না বাড়ি থাকবেন? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর। এ সম্পদ রুখতেই হবে। জানেন হিন্দু আর মুসলিম, এই হিন্দু আর মুসলিমের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে এই সিংহাসনটাকে অনেক দিন রাখার একটা বিরাট পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তাই মাদ্রাসার মসজিদের উপরে আঘাত আনার বিরাট চক্রান্ত করছে। আপনারা খবর রেখেছেন কি জানি না, কেন্দ্রে এ পর্যন্ত 30,000 মসজিদের আপনার নাম চলে গেছে। 30,000 মসজিদের নিচেই নাকি একটা করে মূর্তি রয়েছে। আপনার চার দোকানে বললেন হয়তো রয়েছে, না তো বলে কি করে আছে বলে মনে হয় না। যদি বলেন কেন, শোনেন, এই যখন পাকিস্তান, বাংলাদেশ আর হিন্দুস্তান তখন এক ছিল, এই এক থাকা অবস্থায় মুসলমান রাজত্ব করেছে 750 থেকে 800 বছর। মন দিয়ে শোনেন, মুসলমান মোগল পিরিয়ড শেষ করে দিয়ে ইংরেজরা এলো, ইংরেজরা মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে ইংরেজ দেশ চালালো 190 বছর। ইংরেজদেরকে তাড়িয়ে দিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন সবাই মিলে ইংরেজদেরকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দিয়ে হিন্দুস্তান আজাদ হয়েছে 74 থেকে 75 বছর। আপনারা বলুন, 800 বছর দেশ চালিয়ে যদি মন্দিরগুলো ভেঙেই থাকে, তাহলে কি হিন্দুস্তানে মন্দির থাকতো? জোরে বলেন, থাকতো না। তাহলে মুসলমান মন্দির ভেঙেছে না মন্দির তৈরি করেছে? তৈরি করেছে। বাবরি মসজিদ, আমার ওস্তাদ হুজুর সে সময় আমাকে শিখিয়েছিলেন, তখন আমি ছোট। বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, এখানে অনেকেই জানে না, বাবরিকে যখন কুরুল মেরে ধ্বংস করা হয়, আমার ওস্তাদ লিখেছিলেন আরবিতে একটা কবিতা, আপনারা শুনবেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। সংক্ষেপে বলছি, কি বলেছিলেন শোনেন। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। নাহনু কুল্লু হিজবুল্লাহ, আমরা কার দল? এটা জোরে বলেন। কেউ হ্যাঁ ভাই তুমি একটু বলতে চাস, সব চুপ করিস। কার দল ভাই? আল্লাহর দল। নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ, আমাদের কোনো ভয় নেই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
নাহনু কুল্লু হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ তাসিমু বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা নাহনু মাতিউহুমা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মাতিউহুমা নাহনু মাতিউহুমা। ওই বাবরি মসজিদের সর্বপ্রথম যিনি কুরুল মেরেছিলেন তিনি ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করেছেন, আমার থেকে দাড়ি তার বড় হয়ে গেছে, লাইফ এসেছেন আর বলছেন আমি সেই ব্যক্তি যিনি বাবরিতে প্রথমে আমি কুরুল মেরেছিলাম। ইসলাম কবুল করেছেন, জামাতেও যাচ্ছেন। তিনি বলছেন আমি আমার ওই প্রায়শ্চিত্ত মোচনের জন্যে আমি একটা মসজিদ ভেঙেছি, তাই ওই পাপের জন্যে আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা, হচ্ছে কটা? ওই যখন এনআরসি হবে বলেছিল তো আমাদের গ্রামে আর কাকা বলছে যে কি হচ্ছে বলো তো, সারাদিকে সব মানুষ মরে যাচ্ছে। আমি বলি এটা এনআরসি হচ্ছে। আর বলছে তার মানে? আমি বলি নরেন্দ্র মোদী বলেছিল এনআরসি হবে, কারা আফগানিস্তানে থাকবে, কারা পাকিস্তানে থাকবে, কারা বাংলাদেশে থাকবে, নির্বাচন। আল্লাহ বলছে না, নির্বাচন আমি করব। কে জমিনের উপরে থাকবে, কে জমিনের নিচে থাকবে, কে বাংলাদেশ থাকবে, কে পাকিস্তান থাকবে, কে ইন্দোনেশিয়া থাকবে, কার কোথায় খবর হবে, নির্বাচিত করেন কে? একটু জোরে বলেন। এখন আল্লাহর কাজ যদি মানুষ করতে চায়, যে বলেছিল এনআরসি করবো সে 4-5টা মাস্ক পরে ঘরের কোনায় বসে সর্বনাশ করে এইবার হয়তো আমার ধরবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলেন, এই করোনা যাতে না ঢোকে তার জন্য নাক আর গাল ঢেকেছিল, তাই তো? বলুন তো মানুষের লিক কটা, মানুষের ছিদ্র কটা জানেন? জানেন না? 2টো চোখ, 2টো নাক, 1টা গাল, কটা হলো? 3টে হয়? 5টা। হ্যাঁ করছি, তুই ভালো করে হিসেব কর। 2টো চোখ, 2টো নাক আর 1টা গাল, কটা হলো? 5টা। 2টো কান, কটা হলো? 7টা। আর 2টো বললুম না, বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছে, 9টা। আর 2টো মানে ওগুলো আপনারা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা বলুন, করোনা কি শুধু নাক দিয়ে ঢোকে, গাল দিয়ে ঢোকে? আরে কত লোক বিড়ি টেনে কান দিয়ে ধোঁয়া বের করে, করে না ভাই? নাক টিপে ধরে দাও, কান দিয়ে একদম মিলির মতো দপদপ করে ধোঁয়া বেরোচ্ছে। তার মানে তার ওখানেও তাহলে ছিদ্র আছে না নাই? আছে। করোনা কি কান দিয়ে ঢুকতে পারে না? ঢেকেছেন তো নাক আর মুখ, আরো তো লিক আছে না নাই? একটু জোরে বলেন। সে লিকগুলো ঢেকবে কে? ছেলের বলে হচ্ছে খোকা আমি মরে গেলে আমার লাশ পুড়িয়ে দিবি, দেওয়ার পরে ওই পোড়ানোর পরে অর্ধেকটা ছাই নদীর পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড় চূড়ায় উড়িয়ে দিবি, আমার আল্লাহ যেন এক জায়গায় না করতে পারে। আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ পারে? আর ও বুদ্ধি আমার পুড়ুবি, অর্ধেকটা ছাই নদীর পানিতে গুলে দিবি, আর অর্ধেকটা ছাই পাহাড় চূড়ায় উড়িয়ে দিবি, আমার আল্লাহ যেন এক জায়গায় না করতে পারে। আমার আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজল আমি অনেক আগে বলতাম। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বল দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত নাই মোর পাখাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা সত্য কথা বলেন, এই চট টাঙিয়েছেন, ওদিক দিয়ে খুঁটি, এদিক দিয়ে খুঁটি, এদিক দিয়ে খুঁটি, এর উপরে আর একটা প্যান্ডেল আছে, খুঁটি আছে। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দোলে, চন্দ্র সূর্য কি পাও না দেখাও, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি,
আল্লাহ বলছেন আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একটু জিজ্ঞেস করে নি, আমার গজল কি আপনারা শুনেছেন কম বেশি? খুব বেশি শোনা হয়নি মনে। আচ্ছা কই একটা গজলের নাম বলুন তো যে হুজুর এইটা শুনেছি। এই দেখো শিশু নবীকে, ও কি আর সেই সিডি ক্যাসেটও ছিল না, ফিতে ক্যাসেটে। তো একটু বলবো, তখন আমার দাড়ি কাঁচা ছিল, এখন হয়ে গেছে পাকা। আল্লাহ রসুলের দাড়ির চুল মোবারক পেকে গেছে, সাহাবারা বলছে ইয়া রাসূল আপনার দাড়ির চুল পেকে গেছে। আল্লাহ নবী বললেন আমার দাড়ির চুল পাকিনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলে বলে চাচা চুল পেকে যাচ্ছে, গ্যাস হচ্ছে তো এই জন্য পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি আজরাইল চিঠিতে যাচ্ছে খবর নেই, আমারও চিঠি এসে গেছে, তাই তো নাকি ভাই? অনেক চিঠি এসে গেছে, তৈরি হও তৈরি হও, চলে যাওয়া লাগবে। বাদশা সেকেন্দার দেখিয়ে দিয়ে গেছেন কাপড়ের কাপড় থেকে হাত দুটো বার করে, হ্যাঁ আজ মরে গেলে হাত দুটো বাইরে করে দেবে। চল হুজুর কেন হাত বার করব? বার করবে, বার করে এটাই দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। আমার এই রাজপ্রাসাদ, বিরাট অট্টালিকা, বিরাট গাড়ি, বিরাট কিছু, কিচ্ছু নেই, যেতে পারলাম না, এই খালি হাতে যাচ্ছি। তোমরা জানো ওই নিজের সম্পদগুলো আগলে রেখো না, আল্লাহর হস্তে দিয়ে দিও, দিয়ে দিও, দিয়ে দিও। ও সোনার ভাইরা, তাই সেই গজলটা একটু শোনাবো আপনাদেরকে, একটু জোরে তাকবীর দেন না দেখি। না রে থাকবে কচ্ছি, শোনো। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো, হালিমা তোমার দেখানো হিয়ার, তোমার কোলে শিশু নবীরা। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, এই শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার। শেষবেলায় লিখেছিলাম মদিনায় সালাম জানাবো নবী গো তোমায়, বড় আশাবাদ যাবে মদিনায় সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজাফফর যেতে চাই আবার, আমি মুজাফফর যেতে চাই আবার, ও প্রিয় নবীজি আমার, ও নবী নবীজি আমার। নারী তাকবীর। বিশ্বাস করুন ভাই। আচ্ছা ওই সেক্রেটারি কোথায়? মহিলা মাদ্রাসায় কতজন মেয়ে আছে? কেউ নেই? 45 জন, মাশাআল্লাহ, 45টা মেয়ে। তার বাপ হওয়া কি অত সহজ? তার বাপ হওয়া কি অত সহজ? এই যে মেয়েগুলো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা একটু বলবেন ছেলে বেশি হওয়া ভালো না মেয়ে বেশি হওয়া ভালো হয়? হ্যাঁ মানে আপনি বলতেছেন, আরো কজনা বলেন দেখেছো দুটো মেয়ের পরে আর একটা মেয়ে হলি চার দোকানদার বুঝতে পারে কি মন খারাপ। আর বলো না দুটোর পরে আবার একটা মেয়ে। কত মহিলার বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে যা তো চল যা, তো শুধু মেয়ে হচ্ছে। আচ্ছা দোষ কি ওই মহিলার ভাই? একটু জোরে বলে। ছেলে দেনেওয়ালা আর মেয়ে দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, তিনটি মেয়ে। আল্লাহর নবী বললেন তোমার তিনটি মেয়ে মানে তোমরা স্বামী স্ত্রী জান্নাতি। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি মেয়ে নেই, তাহলে কি আমি জান্নাত পাবো না? আমার দুটি মেয়ে। আল্লাহর নবী বললেন তোমরাও জান্নাতি। আর একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি মেয়ে নেই, আমার দুটি মেয়ে নেই, আমার একটি মেয়ে, তাহলে কি আমি জান্নাত পাবো না? আল্লাহর নবী বললেন তোমরাও জান্নাতি। আল্লাহর নবী বললেন আমার
উম্মতিরা শোনো, আমি আমার প্রতিমাকে ভালোবাসি। আমি যখন বাজার থেকে আসি, যে খাবারের থলেটা নেই, এই খাবারের থলেটা আমি আমার ফতেমার হাতে দিই। তোমরা যখন বাজার থেকে আসবে, খাবার নিয়ে আসবে, ওই খাবারটা তোমরা তোমাদের কলিজার টুকরি মেয়ের হাতে দেবে। বাপের যদি খুব শরীর খারাপ হয় তো মাথার দ্বারে হাওয়া করবে কে? ছেলে তো নাকি? একটু জোরে বলেন। ইদানিং এক বাড়ি তদবির করতে নিয়ে গেছে, তা কটা বলছে, হুজুর ওদের বাড়ি ওর বাপটা মরে গেছে, তাই ছাগলের গৈলিতে রেখে দিয়ে, এই মরে গেছে বলছি, ওর বাপটা বয়স হয়ে গেছে, তাই ছাগলের গৈলিতে রেখে দিয়েছে। ছাগলের গৈলি বোঝেন আপনাদের দিকে কি বলে? ছাগলের গোয়াল। ছাগল যে ঘরে থাকে ওই ঘরে বাপটা রেখে দিয়েছে। ইস, এই জ্ঞান না থাকার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে শ্বশুর ওই জায়গায়। সত্যি কথা বলুন, তার ভিতরে যদি কোরআন থাকতো, ধার্মিকতা হতো, নিজের শ্বশুরকে ওইখানে রাখতে পারতো ভাই? একটু জোরে বলেন না। ও মেয়েটা জানবে। আর আমাদের কি, শ্বশুরের বিরাট কষ্ট দিয়েছে, শাশুড়িরও কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়ার পরে শাশুড়িটা মরে গেছে, তা গ্রামের সব মহিলা বলছে, দেখ তা তোর শাশুড়ি তো মরে গেছে, তা তুই অন্তত পাত ধারে গিয়ে একটু ক্ষমা চা। শাশুড়ি মরে যাওয়ার পরে শাশুড়ির পাত ধারে গিয়ে হচ্ছে, আমা আমি যা ভুল করিস ক্ষমা কর দিয়ে। শাশুড়ি বলতে, শুধু মরে গিস তাই না, তো ঠ্যাংটা কোথায় লাগবে তুই বুঝতে পারতিস। আর বৌমা বুঝে নিয়েছে মরি না গেলি ক্ষমা চাবো না, ও মরে যাওয়ার পরে ক্ষমা চাবো। ও ভাই, শাশুড়ি মরে যাওয়ার পরে যদি ক্ষমা হয়, ক্ষমা চাইলে আর ক্ষমা হবে না। আর বেশি রাত করবো না ভাই, 1টা বেজে যাচ্ছে। আর আমি বুঝতে পারছি আপনাদেরও আর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি ওটাউটি হচ্ছে। একটু কয়েকবার তকবির জোরে দেন তো, ঝেড়ে একবার তকবির দেন, না রে তকবির। আচ্ছা, বাচ্চাগুলো বলে ঘুমোচ্ছে না? মাশাআল্লাহ, বাচ্চাগুলো এখনো জেগে। হ্যাঁ, আমি তো অবাক হচ্ছি। আমি বিশ্বাস করুন, আমি ভাবতে পারিনি যে আমি উঠলে লোক থাকবে। এই ডায়মন্ড হাবড়া এই দিকে কেন আসি না জানেন? এই ডায়মন্ড হাবড়ায় আমার টাইম দিয়েছে রাত 3টে থেকে 5টা। বলছে হুজুর ফজরের আজান দেবেন, নামাজ পড়িয়ে ছুটি আপনার। রাত 3টেই তুলেছে, গিয়ে দেখি 6টা লোক 6টা খুঁটিতে হেলান দিয়ে হাই তুলতেছে, আর ঠ্যাং লম্বা। আমি বুঝলাম এখানে সেলাইন তো যাবে না, রুগীর অবস্থা খুব খারাপ। আমি উঠে বললাম, ভাই আপনারা যদি বাড়ি চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর তুলতো না। আমার দিক তখন টান টান করে তাকাচ্ছে আর বলতেছে, সহজরা লোক ডাকে আর হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তখন একজন বলতে, হুজুর আমরা এমনি বসেনি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি। মিলাদুলি লোক কুটুম আছে তো যে বাড়িতে সিট খালি নি, তাই 6টা খুঁটিতে 6 জন হেলান দিয়ে বসে দিয়েছে। বাড়ি কুটুমের চাপ নি তো ভাই, রাগ করছেন না তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আজকে কি রান্নার ব্যবস্থা আছে মাও সাহেব? ওই মিলাদের পরে হবে তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন মনে করেন বিরিয়ানির ব্যবস্থা আছে, ভাববেন না যে বিরিয়ানি। এখন আমি মুজাফফরে এসছি, জিজ্ঞেস করছি ভাই কি রান্না করেছে? বলে হুজুর বিরিয়ানি। তাই বললাম 1 বালতি নিয়ে আসেন, কিছু নিয়ে আসেন। তা যুবকরা 1 বালতি আনলো। 1 বালতি আনেন, কতটা খাবে রে? তো 1 হাঁড়ি এনেছে। 1 হাঁড়ি কি হবে? যা রান্না করেছে সব আনে। আর মনে করুন 10 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে, সব আনলে যুবকরা বলছে চল একটা বাঁশলে চল, না খেতে পারলে ওরা টাইট করবো, কতটা খায় দেখবো। এখন আমি গালটা হা করেছি, আপনার 10 হাঁড়ি বিরিয়ানি ঢেলে দিলেন, আমি টপ করে গেলে দিলাম, চলে গেলাম। বাড়িতে যাবেন, মায়ের জিজ্ঞেস করে কই খাওয়া দাওয়া করুনি? বলে খাবো কি, সে বসিরহাট থেকে হাঁ করে এসেছে, ও একাই মেরে দিয়ে চলে গেল। বলবেন না বলবেন না? শোনেন, আল্লাহ আপনাদের আর কত টাকা দিয়েছে? সব থেকে বেশি টাকা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ টাকা দিয়েছেন। একদিন নবী সুলাইমান আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বলছে বলো, ও গো আল্লাহ আহাদ। গজলটা শোনেন মন দিয়ে, তারপর যাবেন। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি 2টি হাত, তোমারই সৃষ্টির দেব 2টি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি 2টি হাত, তোমারই সৃষ্টির দেব 2টি ভাত। 2টো ভাত খেতে দেবো। সৃষ্টিজীব মানে বুঝতে পারছেন, শুধু মানুষ না,
টোটাল সৃষ্টিজীবীর খেতে দেবে। আল্লাহ তখন বলছেন, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে। তুই পারবে না কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়া সৃষ্টির কুলে ওরে আমি আহাদ। তুই পারবে না খেতে দিতে। নবী সুলাইমান বলছে, আল্লাহ পারবো না, এত টাকা পারবো না। আল্লাহ হয় দুপুরবেলা নয় রাতের বেলা এক শ্বাস দেন। আল্লাহ অনুমতি দিচ্ছেন, শুনে নেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও রান্না করো, মেহমান যাবে। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছেন, রান্না বান্না হচ্ছে। কেমন? 6 মাস ধরে রান্না হচ্ছে। এক মেহমান এলো। ক মাস ধরে ভাই? 6 মাস ধরে। রান্নি সব এই মানুষ না, সব জেনেরা রান্না করছে 6 মাস ধরে। হঠাৎ এক মেহমান এসেছে। এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমার খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান, তাড়াতাড়ি খেতে দেন, খুব খিদে পেয়েছে। নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতি আসুনি তো? বলছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি। সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। মেহমান কে ভাই? মাছ। মাছ এসে বলছে, আমাকে খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই। ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের খাদ্য এক গালে খেয়ে বলছে, হাত দেন। সব 6 মাস ধরে রান্না করলো, আর এক কুটুম এসে মেহমান এসে একই গালে খেয়ে বলছে, হাত দেন। মেহমানকে ডাকলে, মেহমান শোনো। আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছে ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? মেহমান তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুমি 1 লোকমা দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। ও ভাই, বুঝতে পারছেন কিছু? খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। সকালবেলা চার দোকানে গেছে, মিলাদ শুনেছে, তো বলছে, বাড়ি গিয়ে বলছে, ওমা আমি আর ভাত খাবো না। বলছে কেন? বলে আল্লাহ নাকি খেতে দেয়। ভাত খায় না, 1 দিন 2 দিন 3 দিন ভাত খায় না। মা তাড়াতাড়ি ফোন করলো, যাইবো তোমার শালাবো মনে আর বাঁচবে না। হনফন করে চলে, কি হয়েছে? বলে বসিরহাট থেকে এক বক্তা বলে গেছে আল্লাহ খেতে দেয়। আবার কোরআনের দলিল দিয়েছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। দলিল দিচ্ছে আল্লাহ খেতে দেয়, আমি খাবো না। আল্লাহ কি করে খেতে দেয় না দিকে ছাড়বো না। ভাত খায় না, ভাত খায় না, কি হবে? ছেলেটাকে তো বাঁচাতে হবে। এখন ওর দুলাভাই এসে ওই ক্লাবে গেছে, কটা যুবককে ডাকতে, চলো তোমার শালা ভাত খায় না, তোমার হাত ধরবে পা ধরবে, জোর করে আমি খাইয়ে দেবো। ও এমন জায়গায় বসে আছে, বুঝতে পেরেছে কটা যুবক আসছে মানে আমার ধরবে। ও ছুটে গিয়ে খিরিস গাছে উঠলো, এমন ডালে বসেছে, ডালটা ছিল দুর্বল। নিচে থেকে বলছে, খোকা তোর ভাত খেতে হবে না মনি, তুই নিচেই না। বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো। আর হাত পা ছেড়ে দিলে কি হবে ভাই? নিচে পড়ে মারা যাবে। বলছে তো বাঁচাতে কি হয় বলো দিদি? সব বলছে, দেখো তোমার শালা এখন গাছের মাথায়, আর কি করে বাঁচাবে দেখো। একটা যুবক বলছে, বাঁচানোর একটা কৌশল আছে। বলছে কি? বলে বিরিয়ানি রান্না করো, 1 হাঁড়ি সেন্ট পেলেও নিচে এসে খেয়ে যাও। বলি একটা যুক্তির কথা। 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসা হলো, মনি খেয়ে নিস।
বলছে আল্লাহ কি করে খায় আমি না দেখে ছাড়বো না। ও খায় না, বলে যাও, রাতে 1টা বেজে গেছে, কটা চোর চুরি করে ভাগ বাট্টা করবে, আর দক্ষিণে হাওয়া তো নাকে পেয়েছে বিরিয়ানির সেন, অনেক দূর যায় না ভাই বিরিয়ানির সেন, বিরিয়ানির সেন পেয়েছে। বলছে হুজুর কি ব্যাপার বলুন তো, বিরিয়ানির সেন? বলছে দেখতো, একটু লাইট মারতে মারতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। হুজুর বিরিয়ানির হাঁড়ি! চোরের লিডার বলছে খবরদার খাস না, অত বিষ মাখানো আছে। আমরা প্রতিদিন চুরি করি, কেউ দেখতে পেয়েছে ওই জন্য বিষ মাখিয়ে খেলে কিন্তু লাশ পড়ে যাবে। এখন কেউ খায় না, ভাগ বাটরা শেষ। একটা চোর বলছে উপরে তো বিষ, নিচের দিক দিয়ে খাবো। নিচের দিক দিয়ে খাবি তো অন্তত আশেপাশে প্লেয়ার আছে কি দেখ। ও লাইট মারতে মারতে দেখে গাছের উপরে বসে চোখ জ্বলছে। বলো ও প্লেয়ার গাছে বসে আর নিচেই বিরিয়ানি বিষ মাখিয়ে রেখে তখন লাশ কটা পড়ে, আই লাভ লাভ। ও তো নামবে না। চোরের ইংরেজি বুঝতে পারছেন তো, ইংরেজি যখন ঝাড়ছে বলে দরকার নেই বাবা, নিচেই নামি। যেই নিচেই নেমেছে বলছে বিরিয়ানি খা। বলছে খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না, কেন আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। খাবি না? বলছে না খাবো না। আর চোর রাস্তায় হেঁটে হেঁটে জুতো পাতলা হয়ে গেছে, পা থেকে জুতো খুলেছে, খুলিয়ে যখন ঘাড়ে 4-5টা পড়েছে তখন বলতো আল্লাহ এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি এরকম আল্লাহ খাওয়াই না, জুতো চালাচ্ছ খাওয়াচ্ছ। তাহলে খাওয়ানেওয়ালা কে? এটা জোরে কন। হ্যাঁ আল্লাহ খাওয়ানেওয়ালা। তাহলে মেম্বারের কাছে কেন বলেন ভাইটা ঘর দাও দিন, ভাইটা ঘর দাও দিন? মেম্বারের কাছে কটা ঘর আছে? আল্লাহর কাছে চান। আল্লাহর নবী বলেছেন তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আর আমরা কার কাছে চাই? বান্দার কাছে। কখনো বান্দার কাছে চাইবেন না। ওই চিড়িয়াখানায় গিয়ে দেখেন বাঘগুলোর পাছা শুকনো হয়ে গেছে হেঁটে হেঁটে, ওগুলোর মানুষ খেতে দেয়। আর সুন্দরবনে গিয়ে দেখেন টাইগারগুলো জোয়ান হয়ে রয়েছে, তাদের তেজ কত, ওদের খেতে দিচ্ছে আল্লাহ, এদের খেতে দিচ্ছে বান্দা। তাই তো নাকি ভাই? আপনাদের এখানে আশেপাশে নদী আছে? একটু দূরে আছে তাই তো? কি নদীর নাম কি? আচ্ছা আচ্ছা, ওই যে ডায়মন্ড হাবড়ার নদী বলি, ক্যানিংয়ের নদী বলি, এইসব তো নাকি? আচ্ছা যাই হোক। আচ্ছা কোনোদিন দেখেছেন ক্যানিং নদী বলেন, ডায়মন্ড হাবড়া বলেন, কোথাও দেখেছেন নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি লরি লরি মাছের খাদ্য দিদি? এটা জোরে কথা বলেন। দেখেননি? ওই নদীতে মাছ আছে না নাই? প্রচুর মাছ আছে। ওগুলো খেতে দেয় কে? এক কোদাল মাটি কাটেন, কিছু কেঁচো আঁকবে, কত পোকা আছে, ওগুলোর খেতে দেয় কে? তাহলে আমার দেবে কে? এই বিশ্বাস, এই ইয়াকিন যদি রাখেন আপনি প্রকৃত মুসলমান। দুনিয়ার কেউ কাউকে খেতে দিতে পারে না, আল্লাহ খেতে দেনেওয়ালা। আল্লাহ যখন খাওয়াবেন, বান্দা যখন অবিশ্বাস করবে তখন জুতো মারতে মারতে খাওয়াবে। ওই বাজারে ধরবে, হদ্দ চূরণ চুরবে, তখন লোকে বলে ওরে দুধ দিয়ে একটু মরে যাবে, তার মানে ওর মারার পরে ওই দুধ খেয়েছে ও। বুঝতে পেরেছেন ভাই? এই জন্য আর রাত করবো না। কই মোহতামিম সাহেব কোথায় গেল? একটু আসেন, একটু আলহামদুলিল্লাহ দোয়া হয়ে যাবে। আপনার কষ্ট হয়নি তো? আর প্রতিবাদী গজলটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই গজলটা একটু শোনেন। কই প্রতিবাদী গজল শুনবেন? একবার আওয়াজ দেন না রে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দিই। আরে কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বাচ্চ করে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে উঠো আজ? ওই চাওয়াল হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই।
ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকাফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাগে জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপদাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই।